আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টারের 53 দাগ থেকে শুরু করব। কি বলছে? এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? তাহলে দেখো, এখানে দুটো স্থান আছে, পি এবং কিউ। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তি মানে এই ব্যক্তিটা 5টায় শুরু করছে, 11টায় পৌঁছাচ্ছে, তার মানে সময় কত লাগছে? 6 ঘন্টা। আর এই ব্যক্তিটা 6টায় শুরু করছে, 12টায় পৌঁছাচ্ছে, তার মানে এরও সময় 6 ঘন্টা। তার মানে গতিবেগ দুজনেরই সমান। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স। এই দূরত্ব হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এইবার এক্স একক, এখানে একক দেওয়া নেই কোনো। এইবার দেখো, তাহলে ও 5টায় শুরু করেছে, তাহলে এইখান থেকে এই অবধি যেতে কত টাইম লাগছে? ওর 6 ঘন্টা। তাহলে এর গতিবেগ কত? x/6। এরও গতিবেগ তাহলে x/6ই হবে, কারণ সময় দুটোই একই লাগছে আর দূরত্ব একই আছে। তাহলে গতিবেগ দুটোরই ইকুয়াল। এবারে 5টায় চালু করছে আর 6টায় চালু করছে, তাই তো? তাহলে 1 ঘন্টা তো আগিয়েছে কিছু, তাহলে 1 ঘন্টা কত যাবে? এত কিমি, অর্থাৎ মনে করো এখানে চলে এসছে। তাহলে 1 ঘন্টায় কিন্তু x/6 কিমি আগিয়ে গিয়েছে। তাহলে এই ব্যক্তিটা এখন এইখানে আছে। তাহলে এখন 6টা এখানেও বাজে, 6টা এখানেও বাজে, তাই তো? এবার এবার কিন্তু এও আসছে আর এও আসছে। এবার বলেছিল কখন সাক্ষাৎ করবে, তাই তো? ধরে নিচ্ছি যে x ঘন্টা পরে সাক্ষাৎ করবে, মানে x না, y ঘন্টা পরে সাক্ষাৎ হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এরা বিপরীত দিকে আসছে, অর্থাৎ এইভাবে আসছে, তাহলে গতিবেগ যোগ হবে। তাহলে এর গতিবেগ x/6, ওরও গতিবেগ x/6। এটা গতিবেগ মিলিত আর সময় কত? y ঘন্টা। তাহলে বেগ ইন্টু সময় সমান দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটুকু। তার মানে কত হবে? টোটাল x আছে, x থেকে এটা বাদ যাবে, x/6। তাহলে এদিকে 2x/6 ইন্টু y, আর ওদিকে 6x মাইনাস x, 5x/6। x কেটে যাবে, 6 কেটে যাবে, তাহলে y ইকুয়াল টু 5/2, অর্থাৎ আড়াই ঘন্টা। মানে 6টার পরে আরো 2.5 ঘন্টা পরে কিন্তু সাক্ষাৎ হবে, অর্থাৎ 7টা 8টা, 8:30টার সময়, 8:30টার সময় সাক্ষাৎ হবে। 53 কি দাগ? চুয়ান্ন। এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 20 দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে দেখো, এখানে দূরত্ব কত আছে? 20 কিমি, আর গতিবেগ কত আছে? 5 কিমি/ঘন্টা। তাহলে দূরত্ব বাই গতিবেগ সমান সময়, অর্থাৎ 4 ঘন্টা আসছে। তাহলে যেতে লাগবে 4 ঘন্টা। এবার দেখো, প্রত্যেক 1 কিমিতে ও 5 মিনিট বিশ্রাম নিচ্ছে। তার মানে 1 থেকে 20 অব্দি কবার বিশ্রাম নেবে? 19 কিমি পর্যন্ত বিশ্রাম নেবে, কিন্তু মানে 19 বার বিশ্রাম নেবে। আর 20তম কিমি তো ও পৌঁছে যাচ্ছে ওখানে, তাহলে ওই বিশ্রামটা কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে 19 বার বিশ্রাম নেবে। একবার বিশ্রামে 5 মিনিট, তাহলে 19 বার বিশ্রামে 5×19=95 মিনিট। আর আগে 4 ঘন্টা, তাহলে আর এই 1 ঘন্টা 35 মিনিট, তার মানে 5 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, 54 5 ঘন্টা 35 মিনিট, ডি দাগ। 55 কি বলছে? এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? তাহলে এটাও সেম অঙ্ক। দূরত্ব 40 কিমি, গতিবেগ 5 কিমি/ঘন্টা, তাহলে কত টাইম লাগবে? 8 ঘন্টা। 5 8 40। এবার
প্রত্যেক 6 কিমিতে সে 10 মিনিট রেস্ট হচ্ছে। এবার 40-এর মধ্যে তাহলে 6 কিমি কবার আসবে, 6 × 6 = 36, তাহলে 6বার আসছে, তাহলে বিশ্রাম 6বার হবে 10 মিনিট করে, অর্থাৎ 60 মিনিট, মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা আর এই আগের 8 ঘন্টা, অর্থাৎ 9 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, সি দ্যাট। 56, এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান। প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? সেম, দূরত্ব 55, গতিবেগ 10, তাহলে কত হবে? 5.5, তাই তো, 5.5 ঘন্টা। এইবার 10 কিমি অন্তর একবার বিশ্রাম নিচ্ছে, তাহলে 55 কিমির মধ্যে 10 কিমি কবার আসবে? 5×10 = 50, মানে 5বার আসবে। ঠিক আছে, কত মিনিট করে নিচ্ছে? 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ 50 মিনিট বিশ্রাম নেবে। আর এখানে 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা মানে 5 ঘন্টা 30 মিনিট, আর এখানে 50 মিনিট, তাহলে কত আসছে? এই 50 থেকে 20 মিনিট আর 30 মিনিট রেখে দিই, তাহলে 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 20 মিনিট। 56, এ বলছে 6 ঘন্টা 20 মিনিট কত? ডি দাগ। 57 কি বলছে? একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? তাহলে ধরে নিচ্ছি এক্স মিনিট থামে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এই 45 কিমি/ঘন্টা যে বলছে, এটা কিন্তু বিরতি সহ, অর্থাৎ এর মধ্যে কিন্তু 1 ঘন্টায় 45 কিমি, মানে ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই টাইমটাও আছে। তাহলে আমরা অ্যাকচুয়াল টাইম তাহলে কত লাগছে এই 45 কিমিতে? 1 ঘন্টা থেকে এত মিনিট কম, অর্থাৎ এক্স মিনিট কম। আর এটা ঘন্টায় আছে, তাহলে এটা ঘন্টা করলে কি হবে? 60 দিয়ে ভাগ করবো, অ্যাকচুয়াল টাইম লাগছে এটা, তাহলে অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে এইটা। আর বইতে অ্যাকচুয়াল গতি কত বলছে? 54। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? 45/54 সমান আসবে আমাদের 1 - x/60, দ্যাট ইজ 5 নং 45, 6 নং 54, দ্যাট ইজ x/60 আসবে আমাদের 1 - 5/6, দ্যাট ইজ x/60 = 6 - 6 - 5, 1/6, 6 × 10 = 60, তাহলে x = 10। 57, 10, বি দাগ। 58, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে ধরে নিচ্ছে গতিবেগ x কিমি/ঘন্টা। ঠিক আছে, তার দূরত্ব কত হবে? বেগ ইন্টু সময়, সময় বলা 8 ঘন্টা, আর গতিবেগ এক্স, তার দূরত্ব হবে আমাদের 8x। দূরত্ব পেয়ে গিয়েছি আমরা। এবার কি বলছে? যদি দূরত্ব 40 কিমি বেশি হয়, অর্থাৎ 40 + 8x, ঠিক আছে, আর গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হয়, অর্থাৎ গতিবেগ ছিল এক্স, তাহলে 5 কিমি কম, তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, তাহলে এই সময়টা আগের সময় থেকে 4 ঘন্টা বেশি হবে। তাহলে আগে ছিল সময় 8 ঘন্টা, তাহলে আরো 4 ঘন্টা বেশি হবে, অর্থাৎ এইটা হবে। দ্যাট ইজ 40 + 8x/x - 5 = 12। এর নিচে 1 আছে একটা, তাহলে কত আসছে? 12x - 5 × 12 = 60, ওদিকে 40 + 8x, x0কে এক পাশে আনলে বিয়োগ হবে, 12x - 8x, 4x, আর ওদিকে -60, ওই পাশে গেলে +60, 40 + 60 মানে 100, দ্যাট ইজ x = 25, 4 × 25 = 100। তাহলে গতিবেগ 25 কিমি/ঘন্টা, ডি দাগ।